আমি জিম টিম কিছুই করি না। আমি এটা নিয়ে সচেতন ছিলাম না। হঠাৎ করে আমার মনে হলো যে না, আমার এখন হচ্ছে ফিটনেসের জন্য জিম করা উচিত অথবা ব্যায়াম করা উচিত। শুরু করব কোথা থেকে? শুরু করবেন ইমপারফেক্ট ওয়েতে, পারফেক্ট হওয়ার চেষ্টা করবেন না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে মানুষজন যখন বলে যে আচ্ছা আজকে থেকে শুরু করব, তখন সে সব কিছু ছেড়ে দেয় আর সে মনে করে যে একদিনও গ্যাপ দেওয়া যাবে না, একদিনও বাদ দেওয়া যাবে না, পারফেক্ট হওয়ার চেষ্টা করে। পারফেকশন দিয়ে দুনিয়া চলে না। দুনিয়ার যত ধরনের আপনি ধনী থেকে সফল ব্যক্তি দেখবেন, সবাই ইমপারফেকশনে ভোগে বা ইমপারফেকশন সবার ভিতরে আছে। কারো লাইফে কিন্তু পারফেক্ট না। এখন আমরা মনে করি যে কোনো কিছু খাওয়া যাবে না, সব কিছু বাদ, রোজ এক্সারসাইজ করতে হবে, রোজ হার্ড ওয়ার্ক করতে হবে। আর মোটিভেশনাল স্পিকাররাও এমনভাবে বলে যে রোজই এটা করতে হবে। আপনি তো গ্রেট হওয়ার জন্য বা লেজেন্ড হওয়ার জন্য স্বাস্থ্য সচেতন হননি, আপনি তার প্রফেশনাল অ্যাথলেট হবেন না। যে প্রফেশনাল অ্যাথলেট হবে তার ব্যাপারটা আলাদা। আপনি তো স্বাভাবিক একজন মানুষ, আপনি আপনার ক্যারিয়ারে ফোকাস করেন একদম হার্ড নক ভাবে যে আমি। আর ফিটনেস আপনি মেনটেন করেন জাস্ট কি করার জন্য, যেন আপনি আপনার ক্যারিয়ারে যেন ভালো মতো ফোকাস করতে পারেন, আপনি যেন সুস্থ থাকেন, আপনি যেন এনার্জেটিক থাকেন। তো আপনি ক্যারিয়ারে ফোকাস সরিয়ে দিয়ে আপনি এখন ফিটনেস নিয়ে পাগল হয়ে গেলেন, যে 2 দিন পর যখন আপনি ব্যস্ত হয়ে যাবেন তখন আবার ফিটনেস ছেড়ে দেবেন। রাইট। তো আমরা ফিটনেস জার্নিটাকে এমন ভাবে সেট করব যেন আমরা পাগল না হয়ে যাই এটার প্রতি, যে আমাকে ফিটনেস অর্জন করতে হবে যে কোনো মুহূর্তে, এই আজকেই করতে হবে। ধরেন আজকে আপনি ফিট হয়ে গেলেন, তারপর কি? তারপর তো আপনাকে মেনটেন করতে হবে। হ্যাঁ, ফিটনেস তো হ্যাঁ। মেনটেন না করলে থাকে না। তাহলে আমরা কি করব? আমরা প্ল্যান এমন ভাবে সেট করব, আমরা শুরুতে সেট করব যে আচ্ছা আগামী মাসে একদিনও জিমে যেতাম না, এখন আমি সপ্তাহে একদিন করে জিমে যাওয়ার চেষ্টা করি। সপ্তাহে যদি 4 দিন 5 দিন যাই এটা ফাইন, কিন্তু সপ্তাহে যদি আমি একদিনও যাই সেটাও ফাইন, কারণ আগে তো আমি মাসে একদিনও যেতাম না। রাইট। এখন মাসে একবার হলেও যাচ্ছি, বা সপ্তাহে মাসে 10 বার হুম। হলেও যাচ্ছি। তো মাসে একবার ব্যায়াম না করা থেকে মাসে 10 বার ব্যায়াম করা তো ভালো। এটা আমরা বুঝি না, আমরা মনে করি যে করেছি, একদিন 2 দিন গ্যাপ চলে যায় আমরা ছেড়ে দিই। আমি এই মেন্টালিটিটা মানুষের পরিবর্তন করতে চাই, মানুষকে বলতে চাই যে না, আপনার পারফেক্ট হওয়া লাগবে না। আমিও শুরুতে পারফেক্ট ছিলাম না, আর ইনফ্যাক্ট আমি এখনো অনেক বেশি পারফেক্ট না। আমিও মাঝে মধ্যে গ্যাপ দিই, আমিও মাঝে মধ্যে জাঙ্ক ফুড খাই, আমিও মাঝে মধ্যে আনহেলদি ফুড খাই, কিন্তু এটা রেশিওটা কম। হয়তো বা মাসে 30 দিনে আমি 25 দিন হেলদি খাবার খাই, আর বাকি 5 দিন আমি আনহেলদি খাবার খাই বা এক্সারসাইজ করি না। এই ব্যাপারটা বুঝতে হবে। তো ব্যাপারটা কি, আপনার লাইফে কেন 10 দিন এক্সারসাইজ করলে ইম্প্যাক্ট পড়বে? কারণ আপনি আগে কখনো করেননি, আপনি আগে কখনো হেলদি লাইফে অভ্যস্ত ছিলেন না। এখন যদি আপনি মাসে 10 দিন হেলদি খাবার খান আর 10 দিন এক্সারসাইজ করেন, ওটা আগের থেকে আপনাকে বেটার পজিশনে নিয়ে যাবে। ইমপ্রুভমেন্ট কখন হয়? যখন আমরা আগের থেকে বেটার পজিশনে আছি। Right. আপনি জাস্ট স্মল, মানে ছোট্ট একটা চেঞ্জেস আনার মাধ্যমে আপনি আগের থেকে বেটার ইমপ্রুভমেন্ট পাবেন আপনার শরীরে। হ্যাঁ, যখন আপনি মাসে 10 দিন 15 দিন জিমে যাওয়ার অভ্যাস গড়ে ফেললেন, একটা 2-3 মাস আপনি এটাই করছেন, তখন আপনি আস্তে আস্তে ইমপ্রুভ করেন যে এবার আমি মাসে 15 দিন যাব, এবার আমি 20 দিন যাব। কিন্তু সবসময় মাথায় একটা জিনিস রাখবেন যে সপ্তাহে একদিন হলেও চিট ডে করবেন, একদিন হলেও রেস্ট দিবেন। কারণ আপনি যদি চিট ডে না করেন, মানে পছন্দের খাবার না খান, আপনার স্ট্রেস হরমোন রিলিজ হবে, স্ট্রেস হরমোন রিলিজ হলে আমরা হতাশ হয়ে যাই। ও। ঠিক আছে? তো এই জন্য চিট ডে করাটা খুবই জরুরি। আমি অনেকগুলো ভিডিওতেও বলেছি, বারবার বলা লাগে। অনেকে ভাববে, যারা আমার ভিডিও রেগুলার দেখে তারা বলবে ভাই সব জায়গায় একই কথাই বলছে। আসলে কি, এটা প্রাসঙ্গিকভাবে চলে আসে এই কথাগুলো। তো এই চিট ডে এটা করতে হবে, আমরা করি, চিট ডে করি না বলে আমরা কন্টিনিউ করতে পারি না। তাজ ভাই, মানে